Hideout. সকালবেলা রায়পুর থেকে বেরিয়ে যাচ্ছি। তো আমি ছিলাম এই হোটেলটায়, হোটেল প্যারাডাইস। ভালো হোটেল, ভালো। চলুন, এই আমার রাস্তা, সামনে এগিয়ে যাই। আর এ ভাই আমার रूम सर्विस ছিল, খুব ভালো। तेरा नाम क्या है? কিষান। নাম কিষান। তো এইটা আপনি গুগলে খুঁজলেও পেয়ে যাবেন, অসুবিধা নেই। তো ঠিক আছে, চলুন যেতে থাকি। গাড়ি ঘোড়ার চাপ খুব, একটা ক্যাপিটাল সিটি, স্বাভাবিক হওয়াটা। তো চলুন যেতে যেতে আপনাদের সবই দেখাবো। এখন এই রায়পুর সিটিটা থেকে বেরোতে পারলে বাড়ছি। পাগলের মতো গাড়ি চালাচ্ছি এই জ্যামের মধ্যে। জ্যাম ঠিক নয়, গাড়ির রাশ করছি। তেল নিলাম এখানে 100 টাকা 20 পয়সা হচ্ছে তেলের লিটার। তো ভরপুর তেল নিয়ে নিলাম, মানে ফুল ট্যাঙ্কি করে নিয়েছি। কি আর করা যাবে, যেতে তো হবে। ফুল ট্যাঙ্কি যখন কম পয়সায় পাচ্ছি, ফুল ট্যাঙ্কি কেন নেব না, তাই না? চলুন এগিয়ে যেতে থাকি। যেতে যেতে নিশ্চয়ই আপনাদের সঙ্গে কথা হবে আবার। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর গুড মর্নিং এগেন, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যাঙ্গো বাইকার। চলুন এগিয়ে যেতে থাকি। এটা হচ্ছে NH 130। আমি NH 130-এ উঠবো। এখন টানা চলতে থাকবো, থামবো না। যতক্ষণ শরীর দেবে টেনে বেরিয়ে যাব। আমি একটু চাইছি তাড়াতাড়ি ঢুকতে। আর কোথায় যাচ্ছি আপনারা তো নিশ্চয়ই থাম্বনেল থেকে বুঝে গেছেন। তো চলুন যেতে থাকি। তেল নেওয়ার পর প্রায় 50 কিলোমিটার মতো চলে এলাম। ভালোই আসছি, রাস্তা খুব সুন্দর। কিন্তু এর আগে যে রাস্তাগুলো পেয়েছিলাম তার পারিপার্শ্বিক ভিউ খুব সুন্দর ছিল। এখানে আছে গাছপালা আছে, কিন্তু সেই জঙ্গল ব্যাপারটা নেই, যেটা আমি এই ট্রিপে প্রচুর ঘুরছি জঙ্গল নিয়ে। তো সেটা মিস করছি আমি এখন। পেছনে যে রাস্তা ছেড়ে এসেছি, সত্যি মিস করছি সেটাকে। দারুণ লাগছে, দারুণ। আপাতত যে রাস্তায় চালাচ্ছি রাস্তা দারুণ। আর এখানে ঠান্ডা অতটা নেই, বেশ গরম আছে। আমি রায়পুর ছেড়ে প্রায় 70-80 কিলোমিটার, 70-75 কিলোমিটার চলে এসেছি। তো আমাকে যেতে হবে আরও অনেক। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোথায় যাচ্ছি। তো চলুন লেগে থাকুন। আর যা যা যদি রাস্তায় পড়বে, যা যা সব আমি ভিডিও করে আপনাদেরকে দেখাবো। আর আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, দেখতে থাকুন। তাহলে আমি কি দেখাচ্ছি না দেখাচ্ছি সব বুঝতে পেরে যাবেন। চলুন এগিয়ে যাই। যে জায়গাটা দিয়ে যাচ্ছি এই জায়গাটার নাম কুরুট। তো বেশ জনবহুল জায়গা কিন্তু, এবং খুব স্ট্যান্ডার্ড জায়গা। এবং সেটা বোঝা যাচ্ছে এখানকার দোকানপাট, বাড়িঘর এইগুলো দেখে বোঝা যাচ্ছে জায়গাটা স্ট্যান্ডার্ড জায়গা। তবে এগ্রিকালচার এরিয়া তো বটেই। চারিদিকে আশপাশগুলো দেখলেই বুঝতে পারছেন টোটালটাই এগ্রিকালচার নির্ভর।
তো কৃষি নির্ভর অঞ্চল নিশ্চয়ই একটা, প্রচুর ধান জমি, ডান দিক বাঁদিকে প্রচুর ধানের জমি, আর ধান চাষও হয়ে গেছে। যদিও ধানটা উঠে গেছে এখন, ধান হয়ে গেছে, কাটা হয়ে গেছে। তো চলুন এগিয়ে যেতে থাকি, যেতে যেতে দেখাবো। সামনে ওই কুরুদ অঞ্চলটা পার হয়ে যাওয়ার পর, জায়গাটার নাম ছিল কুরুদ অঞ্চল পার হয়ে যাওয়ার পর এইখানে একটা খুব সুন্দর ব্রিজ হয়েছে এই ন্যাশনাল হাইওয়ের ওপরে। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 130। তো এই ব্রিজটা ওই আমাদের মালদা যেতে গিয়ে ওই ফারাক্কা ব্রিজ ক্রস করার পর ঠিক এরকম একটা ব্রিজ পড়ে, একদম সেম টু সেম। ওইটাকে মনে পড়ে গেল, দেখুন আপনারাও বুঝতে পারবেন। ফারাক্কা ব্রিজ ক্রস করার পর পরে এটা দারুণ লাগে, মানে নর্থ বেঙ্গল যেতে গিয়ে খুব সুন্দর। চলুন এগিয়ে যেতে থাকি, এরকম করে আপনাদের সঙ্গে গল্প করতে থাকবো, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। প্রিয় সেই জঙ্গল আবার ফিরে এসছে, আমার খুব ভালো লাগছে। আমার এই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা হবে, আমি সমানে তার মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে যাব, আমার দারুণ লাগে। আর এই সামনের রাস্তাটা দেখুন কত দূর, পুরো যত দূর চোখ যাচ্ছে রাস্তাটা একদম সোজা। এইটা দারুণ লাগছে আমার, এইরকম রাস্তা আমি সেই ওই ধনুষকোটি যখন ঢুকেছিলাম তখন এইরকম রাস্তা ছিল, কিন্তু তখন এই জঙ্গল ছিল না, দুপাশে সমুদ্র ছিল আর রাস্তাটা সোজা চলে গেছিল। আর এখানে দুপাশে জঙ্গল আর রাস্তাটা একদম স্ট্রেট লাইন, কোনো টেরা বেঁকা কোনো দিকে নেই, কিচ্ছু নেই। সরি, একটু কাশি হয়েছে। এই ঠান্ডা গরম ঠান্ডা থেকে কালকে মোটামুটি গরমের মধ্যে চলে এসেছি, এখন তো গরমই আছে। আজকে আবার যেখানে যাচ্ছি আপনারা তো বুঝতেই পারছেন ওখানে ঠান্ডা আছে। তো যাই হোক, এরকম এই জন্য একটু কাশি হয়ে গেছে, কী আর করবো বলুন। যাই হোক চলুন, এখন জঙ্গল রাইড চলছে, ঠিক আছে চলুন। এখান থেকে একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। যেখানে খেলাম ওটা হচ্ছে রাজু ধাবা, ওখানে একটা মশলা অমলেট মানে ডবল ডিমের ছিল, ওটা খেলাম আর একটা চা খেলাম। আর সকালবেলা তো প্রচুর খাওয়া দাওয়া করেই এসেছিলাম, সুতরাং আর দুপুরবেলা আমার এখন লাঞ্চ না করলেও চলবে। এখন টানা চালিয়ে যাব, দেখা যাক যতটা যেতে পারি। আর সত্যি কথা বলতে কি, পেট কিন্তু ভরে গেছে, সুতরাং আমি এখন কন্টিনিউ গাড়ি চালাবো। আমার এখনও প্রায় 200 কিলোমিটার রাস্তা বাকি। তো 200 কিলোমিটারটা আমাকে মোটামুটি ঘন্টা 3-এর মধ্যে যেতে হবে। এখানে 3 ঘন্টা 3.5 ঘন্টা দেখাচ্ছে, তো আশা করছি 3 ঘন্টার মধ্যে চলে যাব, যদি এরকম রাস্তা থাকে। রাস্তা অসাধারণ। তো চলুন এগিয়ে যেতে থাকি। আর এটা পুরোপুরি একটা জঙ্গলের মধ্যে, অনেকক্ষণ বাদে এই ধাবাটা খুঁজে পেয়েছিলাম। আর পাহাড় জঙ্গল সব কিছু মিলিয়েই এই জায়গাটা খুব সুন্দর লাগছে গাড়ি চালাতে। আর রাস্তা অতুলনীয় রাস্তা। চলুন, এইখানে দেখুন রাস্তা, একটা পাহাড়কে কেটে মাঝখান থেকে এই রাস্তাটা বানানো হয়েছে। পাহাড়টা রয়ে গেছে, মাঝখান থেকে কেটে দেওয়া হয়েছে। ভালো লাগছে, বেশ সুন্দর লাগছে। এবারে রাইডটা আমি একটু অন্যরকম করতে চেয়েছিলাম, আর সত্যিই অন্যরকম হচ্ছে। আমি চিরকালই পাহাড়ে গিয়ে উপর খবর রাস্তায় একটু চালাতে ভালোবাসি। তো এবারে একটু ভেবেছিলাম ফ্ল্যাটল্যান্ডের মধ্যেই কোথায় পাহাড় জঙ্গল নদী নালা সব কিছুই আছে, তো সেইরকম একটা জায়গা আমি খুঁজে প্ল্যান করে এই রুটটা করেছি নিজের মতো করে। আপনাদের কেমন লাগছে এই আমার এই জার্নি? এখনও 2-3 দিন বাকি আমার, আরও বেশি হবে, 2-3 দিনের বেশি হবে হয়তো।
যেখানে যেখানে যাব বলে ঠিক করে রেখেছি এখনো পর্যন্ত, তো 2-3 দিনের বেশি লাগবে। তো চলুন, আর আজকে কোথায় যাচ্ছি জানেন তো, তো চলুন এগিয়ে যেতে থাকি। প্রায় দুটো জায়গায় নাকা চেকিং চলছিল, দুটো জায়গাতেই সব গাড়িকে দাঁড় করালো। আমি অবাক হয়ে গেলাম, আমাকে দেখেই বললো, মানে বললো বলতে ইশারা করলো, আপনি চলে যান চলে যান। আসল কথা ওরা জানে, এরা রাইডারদের কাছে গাড়ির পেপারস, নিজস্ব পেপার সব কিছু একদম ওকে থাকে, এদের সব কিছু ওকে থাকে বলেই এরা বাইক নিয়ে এত দূরে দূরে ঘুরে বেড়াতে পারে, নিশ্চিন্তে ঘুরে বেড়ায়। আর সত্যি বলতে কি, আমার দুটো গাড়িরই পেপারসের কোনো ফল্ট কেউ বার করতে পারবে না। আমি পেপারস যাবতীয় সব সময় আপ টু ডেট করে রাখি। আর নিজের পেপার বলতে কি, ড্রাইভিং লাইসেন্স, ম্যাক্স টু ম্যাক্স আধার কার্ডটা থাকে, এর বেশি কিছু লাগে না। আর কিছু কিছু স্টেট আছে যেখানে আইএলপি মানে ইনার লাইন পারমিট লাগে, ওই পারমিটটা সাথে থাকতে হয়, আর কিছুই লাগে না। চলুন এগিয়ে যাই এইভাবে। এখন জঙ্গল চলছে পুরোটাই, মাঝখানে বেশ খানিকটা জঙ্গল বন্ধ হয়ে গেছিলো, মানে বন্ধ বলতে কি জঙ্গল ছিল না, সেখানে জনবসতি ছিল, এখন আবার জঙ্গল শুরু হয়ে গেছে, কোনো জনবসতির চিহ্ন মাত্র নাই এখানে। চলুন এগিয়ে যেতে থাকি। তো এখান থেকে আমার ডেস্টিনেশান এখনও 138 কিলোমিটার দেখাচ্ছে, মানে আমি যেখানটা আজকে গিয়ে রাত্রে থাকবো বলে ঠিক করেছি। আর পুরো ঘন জঙ্গল শুরু হয়ে গেছে, মানে আপনারা তো দেখে বুঝতেই পারছেন কতটা ঘন জঙ্গলটা। আর এই বাঁদরগুলো প্রচণ্ড উৎপাত করছে, এই দেখুন এই দেখুন, দেখেছেন তো, চাপা পড়ে যাবে হয়তো, নিজেরই খারাপ লাগবে তখন, জোরে চালানোও যাচ্ছে না। আর এখানে রাস্তার কাজ এখন হচ্ছে, এই রাস্তা আরও চওড়া হচ্ছে, রাস্তা যথেষ্ট চওড়া, আরও চওড়া হচ্ছে, ভালো। ছত্তিশগড় গভর্নমেন্ট কিন্তু ভালো কাজ করছে, রাস্তাগুলো দারুণ বানিয়ে রেখে দিয়েছে সত্যি। এইসব জঙ্গলের মধ্যে দিয়ে এত মানে ইন্টেরিয়ার দিয়ে রাস্তাগুলো, তার মধ্যে এত সুন্দর রাস্তা করে রেখেছে বলার মতো না। মাঝে মাঝে এরকম অফরোড পড়ছে, ছোট ছোট স্ট্রেচ পড়ছে, 1 কিলোমিটার 2 কিলোমিটার মতো। এখানে যেমন রাস্তাটা পুরো ভেঙে গেছে, দেখা যাক কতটা কপালে এরকম রাস্তা জোটে। পুরো ভাঙা রাস্তাটা, আপনারা বুঝতে পারছেন না হয়তো। ও না, ওই যে সামনে দেখাচ্ছে রাস্তা আবার ভালো, ঠিক আছে। এই জায়গাটা এখনও রাস্তাটা করে উঠতে পারেনি, এখানটা রাস্তাটা অপেক্ষাকৃত সরুও। এই যে আবার এই নতুন রাস্তা আবার উঠে গেলাম, রাস্তা এখানে করে দিয়েছে। চলুন এগিয়ে যেতে থাকি। আর এই অরণ্যের কথা আর কি বলবো, দারুণ দারুণ লাগছে, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, প্লাস ঘাটি রোড, এটা টোটালি ঘাটি রোড একটা। এই দেখুন, এই ঘাটি রোডের টার্নগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে আমি পুরো ঘাটি রোড দিয়ে যাচ্ছি। দেখেছেন কতটা ঘুরিয়ে দিল হেয়ারপিন ভ্যান। চলুন এগিয়ে যাই। আমি এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে কেশকাল জায়গাটা, এটা ছত্তিশগড়ের মধ্যেই পড়ছে। তো এর আগে যে রাস্তা আমি পার করে এলাম না, একটা ঘাটি রোড পার করে এলাম, ঘাটি রোডটা খুব সুন্দর, কিন্তু প্রবলেমটা হচ্ছে ঘাটি রোডটা খারাপ হয়ে গেছে, ওটাকে এখন রিপেয়ারিংয়ের কাজ চলছে, সে একটু একটু করে জায়গা খুলে রেখেছে, তার মধ্যে দিয়ে আসতে হচ্ছে। বড় গাড়ি মানে লরি ফরি যেতে পারবে না, 4 চাকা যাচ্ছে, একটা দুটো গেছে, কিন্তু সে অতি কষ্টে কষ্টে যাচ্ছে, লরি যেতে পারবে না এমন অবস্থা রাস্তার। আমি সেই রাস্তা দিয়েই এলাম, ভালোই অফরোডিং হয়ে গেল একটা ছোট করে, বেশ অনেকটাই রাস্তা ছিল, প্রায় 5-6 কিলোমিটার তো হবেই।
ঘাটি রোডটা। তো চলুন এগিয়ে যাই, এইভাবে আপনাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাই, আপনারাও দেখতে থাকুন ভিডিওটা। সকালে ভালো রাস্তা জুটে গেল। তো চলুন, আমার আর 127 কিলোমিটার বাকি রাস্তা। তো চলুন চলে যাব, কোনো অসুবিধা নেই। গিয়ে কোথায় থাকবো এখনও সেরকম কোনো হোটেল ঠিক করিনি। আগে ওই অঞ্চলে যাই, গিয়ে একটু ভালো দেখে একটা হোটেল, ভালো বলতে কি একটু সুটেবল, আমার পক্ষে শ্যুট করবে এরকম কোনো একটা হোটেল নেব। সব ধরনের হোটেলে আমি থাকতে পারি না, বেশি লাক্সারি আমার পছন্দ হয় না। মোটামুটি চলার মতো আমি ঠিক অ্যারেঞ্জ করে নেব। চলুন, আপনারা সেটা দেখতেও পাবেন। তো এখান থেকে একটু তেল নিলাম, ওই সেই একই দাম, 100 টাকা 20 পয়সা লিটার। তো এবার একটু চা খেতে হবে, চা খাবো। দেখি সামনে গিয়ে দেখি কোথায় চা পাওয়া যায়। এখানে চা আছে, রাস্তার ফুটে যেতে হবে। ও এখানেই দাঁড়া, সামনে পেয়ে যাব। ঠিক আছে, চলুন এগিয়ে যেতে থাকি, দেখা যাচ্ছে কোথায় খাওয়া যায়। তো এইখান থেকে একটু চা খেলাম, চাটা ভালো বানিয়েছিল, বড্ড মিষ্টি। এখানকার সব চায়ের দোকানেই চা খাবেন তো মিষ্টি, খুব খুব মিষ্টি। তো এখন এই সামনে এগিয়ে যাব, আমার আর ওই 80-82 কিলোমিটার মতো বাকি আছে। চলুন এগিয়ে যেতে থাকি, যেতে যেতে আপনাদের সঙ্গে কথা হচ্ছে, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। জগদলপুর এরিয়ার মধ্যে ঢুকে পড়েছি। এর একটু আগে একটা বোর্ড ছিল, যাই হোক আমার মিস আউট হয়ে গেল, ওখানে লেখা ছিল জগদলপুর নগরপালিকা। আর এইটা যেটা পার করছি এখন, এই ব্রিজটা তলা দিয়ে যাচ্ছে ইন্দ্রবতী নদী। ইন্দ্রবতী নদী, নদীটা যদিও আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, আর নদীটা শুকিয়েও গেছে, নদীতে জল নেই, তেমন জলই নেই বলতে গেলে, সে ড্রেন দিয়ে জল যাওয়ার মতো জল যাচ্ছে। যাই হোক, বর্ষায় হয়তো প্রচুর জল থাকে। নদীটার নামটা খুব সুন্দর, ইন্দ্রবতী। যাই হোক, চলুন এগিয়ে যাই, আপনাদেরকে দেখাবো, নিশ্চয়ই আরও জিনিসপত্র দেখাবো। ডান দিকে যাব, জগদলপুর সিটিটা ডান দিকে পড়ছে, আমাকে ডান দিকে যেতে হবে। ওই সামনে থেকে ঢুকতে হবে, এইখানে থেকে আমি এদিকে যাব। ওই যে সিগন্যাল হয়েও গেল, যাক ভালোই হয়েছে। চলুন, সবাই ডান দিকেই যাচ্ছে, আমিও যাব। শুধু লরিটা সোজা বেরিয়ে গেল। এই আমি ঢুকে গেলাম জগদলপুর সিটি। চলুন, দেখি এখানে কি আছে না আছে, সব আপনাদের দেখাবো, আপনারা ভিডিওটায় লেগে থাকুন। আমি এখন জগদলপুর টাউনটার ওপর দিয়ে যাচ্ছি। তো ভালো, এমনি ঘরবাড়ি সব কিছুই হাই লেভেলের আছে। আর আমি একটা হোটেল আপাতত সিলেক্ট করেছি, দেখা যাক। হোটেলটা আমার বেশিক্ষণ নেই, একদম সামনাসামনি এসে গেছি হোটেলটার। তো চলুন দেখি কত দূর কি হচ্ছে, সবটাই দেখতে পাবেন। আমি হোটেলটা নিয়েছি ওই একদম
লেকটা ওখানেই আছে, জগদলপুরের যে লেকটা, ওই লেকটার নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না।